মাই ইউটিউব ফ্যামিলি, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, সেই দিনকে ছিল হচ্ছে ভোট, আর আমরা চললাম হচ্ছে ভোট দিতে। আমার সাথে রূপালিও আছে। ভোট দিয়ে আর অনেক ধরনের কাজ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, অনেকজনই আছে যে আমি টিএমসি করি বলে তাই জন্য কথায় কথায় অনেক রকমের কথা বলার চেষ্টা করে, পার্টিগত নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করে, যেটাতে আমি হয়তো রিপ্লাই দিই বা কিছু। বিশ্বাস করো, আমি একদম এসবে থাকি না। যে যেই পার্টিকে ভালোবাসো সেই পার্টিকে ভোট দাও, না ইচ্ছে হলে না ভোট দাও। আমার কথা হচ্ছে পরিষ্কার কথা, কিন্তু যে যেই পার্টি করো সেই পার্টির প্রতি লয়াল থাকো, এইটুকুনি। এর থেকে আর বেশি কিচ্ছু বলার নেই। আমি একদম এইসব ভোট নিয়ে পার্টি নিয়ে কথোপকথনে যাই না। কে ভালো করছে, কে খারাপ করছে, কেন করছে, কিচ্ছুতে যাই না। কেন, বন্ধুত্বের মধ্যে বা চেনাশোনার মধ্যে এইগুলো না করাই ভালো। পার্টির জায়গায়, বন্ধুত্ব, চেনাশোনা, আত্মীয় পরিজন, এগুলো তাদের জায়গায়। এটাই হচ্ছে পরিষ্কার কথা। এর বাইরে আমাকে কখনো কিচ্ছু এই নিয়ে জিজ্ঞেস করবে না। আমি তাই জন্য আজকে ব্লগে বলে দিলাম, হ্যাঁ আমি পার্সোনালি পছন্দ করি টিএমসিকে, আর আগামী দিনেও তাই করব। সেটাতে কারোর প্রবলেম হলে কিছু করার নেই, কিন্তু আমার সাথে পার্সোনালি কিছু বলতে আসলে আমি সেটার উত্তর দিই না। সো কখনো বলতে এসো না, কোনো অ্যান্সার পাবে না। ও ছাড়ো এসব কথা। এখানে আর যারা আছে তারা কিন্তু এখনও ভোট দেয়নি। আমি আর রূপালি এসে আগেই ভোটটা সেরে ফেলেছি। তারপর আমাদের টিফিনে চলে এসছে, টিফিনও আমরা খেয়ে নিয়েছি। আমি খাইনি, আর এই কফিটা কিন্তু রূপালির ছিল, আমি নিইনি। এমনি আমার ঘুম হয়নি, আর কফি খেলে আরোই ঘুম হতো না, তাই আমি খাইনি। কিন্তু কফিটা জাস্ট তোমাদেরকে শো করানোর জন্য দেখালাম হাতে নিয়ে। আর টিফিনটাও খাইনি, মা ভোট দিতে এসেছিলো, টিফিন দিয়ে দিয়েছিল। আর এই দেখো, এমন বৃষ্টি শুরু হয়েছে, আমরা কিন্তু তাও উঠিনি, এখানেই বসেছিলাম। কিন্তু ওই যে অপোজিটে যেই কাকিমাটাকে দেখলে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, তারপর ওই ঘরটাতে ঢুকেছিলাম। তখন প্রায় 6টা বেজে গেছে, তাও ভোট শেষ হয় না। আমি তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেছিলাম, সেটা শোনো। বল, আমি বলতে চাইছি এরা জাস্ট যাতা। 6টায় বলেছিল ভোট অফ হবে, সেই জায়গায় 7টায় হোক, বাঙালির টাইম হিসেবে। এরা তো বাঙালিরা, সব আর্মিগুলোকে দেখলাম সব নন বেঙ্গলি, তাই জন্য 7টা থেকে 8টা বাজিয়ে দিচ্ছে। এরা 2 ঘন্টা হাতে টাইম নিয়ে। এত কিছুর পর ভোট শেষ হয়ে গেছিলো, কিন্তু ইভিএম মেশিন বেরোতে প্রায় বাজিয়ে গিয়েছিলো 9টা অবধি। এত মানুষ দাঁড়িয়েছিল প্রত্যেকটা পার্টিরই, মানে টিএমসি হোক আমাদের, বা বিজেপি বা সিপিএম, যাই হোক সবাই দাঁড়িয়েছিল, কিন্তু ইভিএম মেশিন বেরোনোর নামই নিচ্ছিল না। ফাইনালি তারপর বেরোলো, আর এরপর আর কি, তারপর আমাদের স্লোগান দিলাম আমরা, আর ইভিএম মেশিন চলে গেল। কিন্তু এইদিকে দেখছি মানুষ বেরিয়েই যাচ্ছে, মানুষ বেরোনোর শেষ নেই। একজন করে, মানে এতজন ঘরের মধ্যে ছিল, এতজন ভেতরে ছিল, গেট বন্ধ ছিল, মানে এতক্ষণ ধরে এত কিছু করেছে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে না, নিজেদের একটা বিরক্ত লেগে গেছিলো। কিন্তু তারপরও আমাদের একটা আশা ছিল, হ্যাঁ যা মানে বেরোবেই, আমরা দেখবো, এরকম একটা কিছু। তারপর দেখলাম সবাই সবার নিজের পার্টিকে স্লোগান দিয়ে, মানে ইভিএম মেশিন যাচ্ছে তাই সবাই স্লোগান দিচ্ছে। আর এদিকে আর্মিরা টাটা করেই যাচ্ছে, কাকে করছে ভগবান জানে। আমার কোনো আর্মিকে না পছন্দ হয়েছে না কিছু। হ্যাঁ, আমার বান্ধবীকে হয়তো একটা আর্মির পছন্দ হয়েছে, তার পছন্দ হয়েছে, কেন তাকে দেখেই বেশি টাটা করলো। আমি তাকে বললাম, দেখলি তোকেই কিন্তু টাটাটা করছে। যাই হোক, মজা করতে বন্ধুদের সাথে বেশ ভালোই লাগে, এটা কিন্তু জাস্ট মজা করেই বলছিলাম। আর এরপর কি, ইভিএম মেশিনও চলে গেল, আর আমরাও বাড়ির দিকে এলাম। সো আমার ভোটের দিনটা কিন্তু এইভাবেই কেটেছিল অনেকটা। আর যেটা আরেকটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভোট দিতে গিয়ে কিন্তু প্রিয়াঙ্কার সাথে দেখা হয়ে গেছিলো। প্রিয়াঙ্কার ভিডিও আমি অ্যাড করেছি, কিন্তু তখন অন্য কথা বলছিলাম বলে ওর কথাটা বলা হয়নি, সরি ভাই। এখানেই শেষ করলাম ভিডিওটা। কেমন হলো সবাই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিও। রাধে রাধে।